দিন দুপুরে ছাগল চুরি, উত্তেজনা আর নাটকীয় অভিযানে অবশেষে ধরা পড়ল এক চোর। বড় ভূমিকা নিল চরিলাম বন দপ্তর। আমতলী থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ছাগল চুরির অভিযোগ, তবে বেশিরভাগ ক্ষেত্রে অধরে থেকে যাচ্ছে চোরের দল। চুরির কাজে ব্যবহৃত গাড়িটির পিছু নেন এলাকার মানুষ, তবে পরিস্থিতি বেগতিক বুঝে 3 অভিযুক্ত পালিয়ে গেলেও একজনকে হাতে নাতে ধরে ফেলেন বনকর্মীরা। পরে জনরোষের হাত থেকে রক্ষা করে অভিযুক্তকে ছাগল ও গাড়ি সহ পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃতের নাম পরিতোষ সরকার। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে এবং পলাতক বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। তবে এখন প্রশ্ন উঠছে, এটি কি শুধু একটি বিভিন্ন চুরির ঘটনা নাকি এর পেছনে রয়েছে বড় কোনো ছাগল চুরির চক্র? সে কি করছিল? আমরা রুটিন ট্রাফিক পেট্রোলিং করার সময় হঠাৎ করে কাঞ্চনমালা বাজারে আসার পর দেখতে পাই একটা গাড়ি খুব দ্রুত গতিতে আসছে। পাবলিককে জিজ্ঞাসা করার পর শুনতে পেলাম তারা নাকি একটা ছাগল চুরি করে আসছে। তাই পাবলিক আমাদের কাছে একটু সাহায্য চাইলো যে গাড়িটা একটু ধরে দেওয়ার জন্য। ভাই আমরাও গাড়িটাকে ধাওয়া করি এবং কিছু দূর গিয়ে গাড়িটাকে আমরা আটক করি। একজন লোককে আটক করতে পারলাম আর বাকি 3 জন তাদেরকে। কয়জন ছিল? মোট 4 জন ছিল। এর মধ্যে আমরা একজনকে ধরতে পেরেছি, 3 জন চলে গেল। পরে গাড়িটার মধ্যে দেখতে পেলাম একটা ছাগল আছে, পাশাপাশি গাড়িটার মধ্যে কিছু অস্ত্র লাঠি, ওটা অনেক কিছু ছিল। তাই ওখানে না রেখে আমরা তাড়াতাড়ি ওদেরকে নিয়ে আমতলী থানা নিয়ে আসি এবং থানাতে আমরা তাদেরকে। তার নামটা কি? সে কি কিছু জানে? পরিতোষ সরকার। কোন জায়গাতে বাড়ি বলেছে? তো সে কিছুক্ষণ আগে বললো যে ওর বাড়ি বামুটিয়ার এদিকে। তো পুলিশ কি এখন ওকে রেখেছে? হ্যাঁ, পুলিশ এখন ওকে রেখেছে। পরে পুলিশের যে কাজ আছে ওটা তারা করার পরে। আচ্ছা, কোন জায়গা থেকে ধাওয়া করে তাকে ধরলেন? আমরা কাঞ্চনমালা বাজার থেকে 1 কিলোমিটার গিয়ে আমরা। আচ্ছা, কাঞ্চনমালা এরিয়ার মধ্যে। আচ্ছা, আপনারা কোন জায়গা থেকে এসেছেন? আমরা একটু জম্পে জলা। আপনার নামটা স্যার? আমার নাম বিজয় ঘোষ, ICFTU জম্পে জলা। দিন দুপুরে চুরি, তারপর সিনেমার মতো ধাওয়া, কিন্তু প্রশ্ন এখন আরো গভীর। যারা পালিয়ে গেল তারা কারা? আর এই চক্র কি শুধু ছাগল চুরিতেই সীমাবদ্ধ, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে আরো বড় অপরাধ জগতের যোগসূত্র? সে উত্তর খুঁজতে এখন তদন্তে নেমেছে পুলিশ।